আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন না কেন। অনেকদিন বাদে আজকে আবার ভিডিও নিয়ে আসলাম, স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে আজকে কথা বলবো। আমাদের রোজা চলছে। রোজা বা সিয়াম ক্যান্সার প্রতিরোধকের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে। আপনি যত কার্বোহাইড্রেট এড়িয়ে চলবেন, যত সুগার এড়িয়ে চলবেন, তত আপনার কাছ থেকে ক্যান্সার দূরে যাবে। আর যত আপনি সুগারকে পছন্দ করবেন, মানে চিনি জাতীয় খাবারকে পছন্দ করবেন, তত ক্যান্সার আপনাকে আঁকড়ে ধরবে। রমজান মাসে আমরা যারা ইফতারিতে অনেক বেশি চিনি খাই, একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আসলে সুগার কখনো ফল্ট করবে এই ভেবে অতিরিক্ত চিনি খেলে শরীরের জন্য ক্ষতিকর। আমরা খেজুর খেতে পারি, খেজুর স্বাস্থ্য উপযুক্তি এবং এটা খেলে আপনার ক্যান্সারের ঝুঁকি নেই, প্লাস হলো সুগারের প্রবলেমটা সলভ হবে। ডিরেক্ট আমরা জিলাপি কিংবা চিনির শরবত এড়িয়ে চলার চেষ্টা করি। পাশাপাশি আমাদের আরও একটা বড় প্রবলেম হয়, সেটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা। মেডিকেল সায়েন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রবলেম হলো গ্যাস্ট্রেন্টোলজি। এই গ্যাস্ট্রেন্টোলজি ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে গ্যাস্ট্রিক নিয়ে যে সমস্ত রোগীরা ভোগে, তার মধ্যেই রমজান মাসে কিছু সংখ্যক মানুষ গ্যাস্ট্রিকে বেশি ভোগে। এর প্রধান কারণ হলো আমরা খাবারের পরে খুব কম সময় পাই, যেই সময়টায় আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া উচিত শরীরে, সেই সময়টা আমরা পাই না। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ঘুম থেকে উঠে আমরা প্রথমে পানি খেয়ে নিতে পারি। প্রথমে পানি খাওয়ার পরে তারপরে আমরা সেহরি খেয়ে নিব। সেহরি খাওয়ার পরে কমপক্ষে 20 মিনিট আগে সেহরিটা শেষ করব। আজান দেওয়ার 20 মিনিট আগে সেহরি শেষ করে 20 মিনিট পরে গিয়ে আমরা আবার কিছু পানি খাবো। তো অনেকের ধারণা অতিরিক্ত পরিমাণ পানি খেলে সারাদিন আমাদের পানি স্বল্পতা থাকবে না শরীরে, আমাদের সারাদিন ফিট যাবে। আসলে এটা একটা ক্লান্তির কারণ। অতিরিক্ত পরিমাণ পানি পান করে শরীর ক্লান্ত হয়। তো আমি বললাম খাবার খাওয়ার 20 মিনিট পরে পানি পান করার জন্য। এটার পিছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। আমাদের শরীর যখন খাবার পায়, শরীর স্টোমাক যখন খাবার যায়, এই স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন কাজ শুরু করে, তখন স্টোমাকের ভিতরে যে টেম্পারেচার, এটা প্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। পাকস্থলীর ভিতরে টেম্পারেচার যখন 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়, আপনি খাবার খাওয়ার পরেই স্টোমাক তার কাজ শুরু করে, পাকস্থলী তার কাজ শুরু করে। তারপরেই যদি আপনি আবার পানি খান, স্টোমাকের যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা কিন্তু আপনি আবার কমিয়ে দিলেন। কিন্তু আপনি যে পানিটা খাচ্ছেন সেটা কিন্তু গরম পানি না, কিন্তু গরম পানি খেলেও কিন্তু 60 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি খাচ্ছেন না, সেটা খাচ্ছেন আপনি অবশ্যই আরও কম টেম্পারেচারের পানি। অনেকে তো ঠান্ডা পানিই খায়। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টোমাকের যে টেম্পারেচার সেটা কমে আসতেছে। যখন স্টোমাকের টেম্পারেচার কমে আসতেছে, তখন সে তার কাজটা বন্ধ করে দেয়। কারণ স্টোমাক তো বুঝতে পারছে না আমি এত ডিগ্রি টেম্পারেচার উৎপাদন করলাম, আমার টেম্পারেচার হুট করে কেন কমে গেল। যখন স্টোমাক তার কাজ করা বন্ধ করে দেয়, সারাদিন আমরা গ্যাসের সমস্যায় ভুগি। তো এই গ্যাসের সমস্যা থেকে ভোগার জন্য একটাই পদ্ধতি, ঘুম থেকে উঠেই পানি খেয়ে নেবেন, সেহরি খাবেন। সেহরি খাওয়ার পরবর্তীতে কমপক্ষে 20 মিনিট আগে, আজান দেওয়ার 5 মিনিট আগে আপনি পানি খেয়ে নেবেন। সেহরিটা একটু আগে করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা আশা করি আপনার কাছে ভালো লাগবে। আপনার স্বাস্থ্য উপযুক্ত পরামর্শ এখানে রয়েছে। পুরো ভিডিও শুনবেন এবং মন্তব্য করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।